আজ তো শনিবার, শনিবার মানেই ছুটির দিন। তো ছুটির দিনগুলোতে উঠতে খুবই দেরি হয় বলতে পারেন। তো আজকে উঠতে উঠতে প্রায় বেজেছে 9:30। তো উঠেই নিত্য নৈমিত্তিক কাজগুলো করে নিচ্ছিলাম, কারণ আজকে আমার আবার ছিল ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট। তো সেখানেও যাওয়ার একটা ব্যাপার ছিল, দুপুর 1:30টায় ছিল অ্যাপয়েন্টমেন্ট, সেজন্য সকালে উঠে একটু তাড়াহুড়ো করছিলাম। তো আজকে আমার আবার চিট ডে। তো ব্রেকফাস্টে আজকে আমার ছিল 2 টেবিল স্পুন চিয়া সিড, যেটাকে আমি গরম জলে ভেজাচ্ছিলাম, সাথে নিয়ে নিয়েছিলাম 2 স্কুপ সুগার ফ্রি। আর সাথে থাকবে আজকে স্ক্রাম্বলড এগ। অবশ্যই ওটা অনলি এগ হোয়াইট আমি ইউজ করব। তো এটা একটা ডায়েটারি রেসিপি, কিভাবে আপনারা কম তেলে স্ক্রাম্বলড এগ খেতে পারেন সেটাই দেখাবো। ছুটির দিনে চেষ্টা করি আমি দেবাশিসকে একটু ওর মনের মতো কিছু ব্রেকফাস্ট তৈরি করে দিতে। তো আজকে ওর পছন্দের একটা রেসিপি করেছি, সেটা হচ্ছে চিড়ের পোলাও। সবার আগে চিড়েটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে সেটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম। আজকে জানেন অনেক দিন বাদে কফি খেয়েছিলাম। মাঝখানে ডায়েটে আমার চা কফি কিছুই ছিল না, আমি একটু ক্যাফেন অ্যাভয়েড করছিলাম। তো যাই হোক, বললাম না যে এখন ডায়েটটা একটু পরিবর্তন করব, তো আজকে ওই জন্য একটু কফি খেলাম। এটা আমার কাছে বলতে পারেন একটা এনার্জি বুস্টার। ওইদিকে সুপর্ণাদিও চলে এসেছিলো। তো সুপর্ণাদি আগে আমার স্ক্রাম্বলড এগের জন্য হাফ পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিচ্ছিল, সাথে কুচিয়েছিল একটা কাঁচা লঙ্কা। আর অন্যদিকে চিড়ের পোলাওয়ের জন্য একটা আলু আর গাজর, সেটাকেও ভালো করে কুচিয়ে নিচ্ছিল। সাথে আমি কুচিয়েছিলাম হচ্ছে হ্যাঁ, আদা কুচি আর লঙ্কা কুচি। আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে সেই মুহূর্তে এই গাজর ছাড়া আর কিছু ছিল না। তো আর হাতে সময়ও যে খুব বেশি ছিল তা না, যেহেতু বললাম বেরোবো। তো খুব তাড়াতাড়ি সুপর্ণাদি সব কিছু কেটে আমাকে গুছিয়ে দিচ্ছিল। আর অন্যদিকে আবার ওই সবজিগুলো ধোয়া, যা যা জিনিসপত্র আছে সেগুলোকে রেডি করছিল, কারণ রান্না করতে গেলে যদি সব কিছু হাতের কাছে গোছানো থাকে তখন রান্না করাটা খুবই ইজি হয়ে যায়। এবার দেখুন এখানে সুপর্ণাদি কুসুম আর সাদা অংশটাকে আলাদা করছে। এটা আমি বোধহয় অ্যামাজন থেকে কিনেছিলাম। তখন অ্যাকচুয়ালি রোজই আমার এই এগ হোয়াইট খাওয়ার একটা ব্যাপার ছিল, তো অন্যভাবে কিছুতেই আমি সেপারেট করতে পারছিলাম না, তখনই এটা কিনেছিলাম। এটা দিয়ে বেশ সুবিধাই হয়। তো প্রথমে আগে ভালো করে এগ হোয়াইট আর ইয়োগটাকে সেপারেট করে নেওয়া হয়েছিল। তারপরে এগ হোয়াইটের মধ্যে আমি একটু নুন দিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছিলাম। এরপর এদিকে সুপর্ণাদি আমার ব্রেকফাস্ট, যেটা ওই যে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে, এটাকে ভালো করে ঘেটে মিক্সিতে একবার দুবার ভালো করে ঘোরালেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর বাকি যা লেগে থাকবে মিক্সির গায়ে, সেটাতে একটু জল দিয়ে নাড়াচাড়া করলেই আমার এই ব্রেকফাস্টটা রেডি। তো সুপর্ণাদি আমাকে বললো তুমি ওই দিকটা করো, আমি এই দিকটা করে আনছি। তো সুপর্ণাদি মানে আমার কাছে কী বলবো, সেই অন্ধের যষ্টির লাঠি আমার হচ্ছে সুপর্ণাদি। সুপর্ণাদি আমাকে সত্যি অনেক ভালোবাসে, আমিও সুপর্ণাদিকে মানে আরও অনেক বেশি ভালোবাসি। আচ্ছা, এদিকে বলতে বলতে সুপর্ণাদি হাফ টিস্পুন অলিভ অয়েল আগে দিয়ে দিল প্যানটা গরম করে, তার মধ্যে এখানে পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কা, এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে প্রথমে একটু ভাজা ভাজা করে নিল। নেওয়ার পর ওই ডিমটা ছিল যেটা আগে থাকতে ফেটিয়ে রাখা ছিল, ওটাকে দিয়ে নাড়াচাড়া করলো। প্রথমে গ্যাসটা একটু বাড়িয়ে নিয়েছিল, নেওয়ার পর যখন এরকম লেগে লেগে যাচ্ছে তখন গ্যাসের আঁচটাকে কমিয়ে ভালো করে নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে। তো ওইদিকে দেখলেন ওটা তোলা হয়ে গেল প্লেটে। এবার আমি ওই চিড়ের পোলাওয়ের জন্য খুব অল্প তেল নিয়েছি, সাথে নিয়েছিলাম হচ্ছে অল্প একটু ঘি। তো আমি তেল ঘিয়ের পরিমাণ খুবই কম ইউজ করেছি, আর দেবাশিসের তো তেল ছাড়া খাওয়ার কোনো বিষয় নেই, তো ওর জন্য যেটুকুনি লাগবে সেটাই ইউজ করেছি। সাথে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কড়াইতে আদা কাঁচা লঙ্কা ভালো করে নাড়াচাড়া করার পর তার মধ্যে আলু গাজর একটু নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওর মধ্যে কাজু কিশমিশ দিলাম। এবার এটাকে একটু ভালো ভাজা হওয়ার টাইম দেবো। দেখুন আলুগুলো গাজর সব সেদ্ধ হয়ে যাবে, তারপরে চিড়েগুলো দিয়ে দিলেই মোটামুটি কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যাবে। আচ্ছা, আমি কিন্তু চিনি অ্যাড করেছিলাম, দেবাশিস একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে, তাই এটা অপশনাল। এরপর দেবাশিসও উঠে গেছিলো, ওকে ওর কফিটা দিয়ে দিলাম। ও আজকে ভয়েস ওভার যখন দিচ্ছে তখন আশেপাশে গাড়ির আওয়াজ দেখতে পাবেন। অ্যাকচুয়ালি ভিডিওতে দেখবেন আজকে তো আমরা নিউ টাউনে এসেছি আমার বড় জায়েদের এখানে। তো ফ্ল্যাট বুঝতেই পারছেন, আশেপাশ দিয়ে গাড়ি যাচ্ছে, তো সেই জন্যই এত আওয়াজ। তো এদিকে আমাদের চিড়ের পোলাও রেডি। আমরা টিফিন বক্সটা ভরে নিয়েছিলাম, কারণ দেবাশিস প্রোটিন পাউডার খেয়ে আর ওটা খেতেও না, তো আমি ভাবলাম অনেকটা দূর যেতেও হবে। আর এদিকে দেখুন জ্যাকে দেখুন, জ্যা আসলে কিছুক্ষণ আগেই এসছে।
তো বলছে কি জ্যাম কি জ্যাম, আর সত্যিই তাই, বেরিয়ে রাস্তার কি অবস্থা। প্রথমে যাচ্ছিলাম স্টার মল, অবস্থাটা দেখুন। আমি বুঝতে পারছি না এত জ্যাম, আর হবে না কেন, ওই যে ব্রিজটা বন্ধ না তার জন্য। আরে এত সকালে লরি কোথা থেকে এলো আমি সত্যিই জানি না। তো স্টার মলে পৌঁছালাম, এখানে একটা এক্সিবিশন চলছে। আমার এক্স কালিগ ভাবনা, আমার বোনেরই সমতুল্য, ও ওখানে স্টল দিয়েছে ইনারা। তো আমি আমার বড় চায়ের জন্মদিনে ওর জন্যই মানে ওর থেকেই গিফট আনতে গিয়েছিলাম। তো এখানে ওর সিলভারের কালেকশন থেকে আমি একটা ইয়াররিংস নিয়েছিলাম। তো এই দেখুন ভাবনাকে, খুব মিষ্টি একটা মেয়ে। তো ওর যখন আমার বিলটা রেডি করছে, আমি তখন একটু শাড়ি দেখছি, মেয়েদের তো শাড়ির প্রতি একটা আলাদাই টান থাকে। তো এইসব করে আবার বেরিয়ে পড়লাম। তখন অলরেডি আমরা লেটে চলছি, একে তো জ্যাম, তারপরে রাস্তার হাল বেহাল, সব মিলিয়ে অনেক কষ্ট করে আমরা নিউ টাউনে পৌঁছেছি। তো পৌঁছানোর পর আমরা পৌঁছে গেছি অ্যাক্সিস মল, এখানেই ডাক্তারের চেম্বার। তো আমি তো রীতিমতো দৌড়ে যাচ্ছি, কারণ খুব দেরি হয়ে গিয়েছিল, 1:30 অ্যাপয়েন্টমেন্ট। আমরা যখন পৌঁছেছি অলমোস্ট 2:17 বাজে। ওখানে গিয়ে বিল ঠিল করালাম। তো ইতিমধ্যে দেবাশিসে পেয়ে গেছে খিদে, তো ওই চিড়ের পোলাওটা আর কি খেলো। আর আমি আমার দেখুন নাকটার কি অবস্থা হয়েছে। ওখানে গিয়ে তো যথারীতি ওয়েটিং স্বাভাবিক, কিন্তু মানে পেয়েছে প্রচণ্ড খিদে বলতে পারেন। সেজন্য আমি ব্যাগেই প্রোটিন বারটা ক্যারি করছিলাম। এটা স্যারেরই রেকমেন্ডেশন, চকলেটের সাবস্টিটিউশন, এটাই খেয়ে নিলাম। তারপরে ওখান থেকে চলে এলাম বড় মায়ের ফ্ল্যাটে। তো আগেই লিফট খুলছি, অপেক্ষা করুন, উঠলেই দেখতে পাবেন আমার বড় মাকে। আমি তাকে অবশ্য সখীও বলি, এইবারই চলে আসবে আমার বড় মা। দাঁড়ান পরিচয় করাচ্ছি। এই যে আমার বড় মা, আমার সখী, অর্থাৎ আমার বড় জেঠি শাশুড়ি। আর এই যে আমাদের পিউলি, এটা হচ্ছে আমার বড় জায়ের মেয়ে, আমাদের আদুরে পিউলি। তো একে দেখার জন্যই আমি আর দেবাশিস প্রতি সপ্তাহে ছুটে ছুটে আসি। এখানে আমাদের বিখ্যাত কিছু পোজ, ওকে আমি এটা শিখিয়েছিলাম তো সেটাই করছি। সবে ঘুম থেকে উঠেছে, ওই জন্য ওকে একটু বিধ্বস্ত লাগছে, আর এই পোজগুলো আমারই ওকে শেখানো। তো এখানে এসে আজকে চিট ডের মেনু ছিল ভাত। তো স্যার বলেছিল 150 গ্রাম ভাত, তো আমি ওটাকেই মেপে নিচ্ছিলাম। সাথে ছিল 1 টিস্পুন ঘি আর 100 গ্রাম আলু ভাজা। তো ওগুলো আমি মেপে খাওয়ার জন্য তোড়জোড় শুরু করেছি। আর দেবাশিসকে দেখতে পাবেন কুড়ের কুযুক্তি, এসে ওই আলু ভাজা থেকেও ভাগ বসাচ্ছে। মনে হচ্ছে যেন বড় মা শুধু আমাকেই দেবে, ওকে দেবে না। দেখতেই পাবেন, দাঁড়ান, মানে আমার মাপের জিনিস ও সেখানেও ওটা নিয়ে কাড়াকাড়ি করছে। এদিকে বড় মা ওকে পোলাও বানিয়েছিল বর্দিভাইয়ের জন্মদিনে, সেটাই দিচ্ছে। আমি তো ওইসবে ধারে নেই আর কি। আর আমার জানি না কেন পোলাও ফ্রাইড রাইস খুব একটা ভালো লাগে না। আচ্ছা, বর্দিভাই মিষ্টিটা স্পেশাল আনিয়েছিল, বললো খেয়ে দেখতে, তো ওটাই খেয়ে দেখছিলাম। তারপরে এলো তো কেক খাওয়ার পালা। আমি আর আমার পিউলি ডু অ্যাজ ইউ লাইক থেকে বেন্টোটা অর্ডার করেছি। এটা আমার অল টাইম ফেভারিট কেক, বেন্টো। তো চিট ডে উপলক্ষে আমি আর আমার পিউলি মিলে এই কেকটাকে পুরো আজকে সাবার করেছি। কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে কিন্তু ভুলবেন না। আশা করি আপনাদের ভালো লাগবে, যেভাবে ভালোবাসা দিচ্ছেন এভাবেই দেবেন। আমিও চেষ্টা করব নতুন কিছু দিতে, কিন্তু নতুন কি করে দেব বলুন তো, কারণ আমার তো রোজই একই জীবন, আলাদা করে কি দেখাবো। শুধুমাত্র বাড়িতে থাকলে তখনই দেখানো সম্ভব। আচ্ছা, ডায়েট প্ল্যান কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবার কিন্তু আরও ডায়েটের রেসিপি আসতে চলে।